আমি বাচ্চাটাকে মানুষ করবো কেমন করে? কেমন করে বাচ্চাকে মানুষ করবো? এক গ্রামীণ চিকিৎসক তথা প্যাথোলজিতে কর্মরত যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলা দায়রা দেওয়ানি ফৌজদারি আদালতের ফার্স্ট কোর্ট। এদিন পুলিশ অভিযুক্তদের আদালতে কাঠগড়ায় পেশ করে। এরপর বিচারক সুরজিৎ মণ্ডল এই রায় ঘোষণা করেন। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, ঘটনাটি ঘটে 2021 সালের 23শে মে। রায়গঞ্জের চাপদুয়ার এলাকায় বাড়ির কাছ থেকে ফোন করে ডেকে আনা হয়। প্যাথোলজিতে কর্মরত রব্বানী আলীকে ডেকে সারা দিয়ে মোটর বাইক নিয়ে ঘটনাস্থলে গেলেই তার উপর হামলা চালায় রায়গঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার কুসুমউদ্দিন আলী এবং তার সঙ্গীরা। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রব্বানী আলী। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের মধ্যে কুসুমউদ্দিন আলীর বাড়ির সুভাষগঞ্জ নসরতপুর কাটাবাড়ি এলাকায় এবং আরেক অভিযুক্ত নাজিম আলীর বাড়ি রায়গঞ্জ থানার পানিশালা হাট সংলগ্ন ধোয়া বিশুয়া গ্রামে। মামলা শুনানি শেষে আদালত কুসুমউদ্দিন আলীকেই দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ে খুশি নিহতর পরিবার। আপনার নাম? আমার নাম সালাম আলী। আজকে কোর্টে এসেছেন, একজনের সাজা ঘোষণা হলো, কি বিষয়টা কি ছিল এবং কি হয়েছিল ঘটনা? 23/5/2021 মার্ডার হয় আমার ভাই রব্বানী আলী। কোথায়? ওটা হয় বড় চাপদুয়ার গোল্ডেন গেট পাশে। আচ্ছা, কে মেরেছিল? কুসুমউদ্দিন আলী। কি কারণে? আমার ভাই টাকা পেত, ওর কাছে 85,000 টাকা পেত। টাকা দেওয়ার নাম করে ডেকে গলাতে ছুরি মারে। কখন সেটা? টাইমটা কখন ছিল? টাইমটা ছিল তোমার 4:50-55 মধ্যে আর কি। আমরা কে মেরেছিল? ওটা কুসুমউদ্দিন মেরেছিল। কি কারণে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল এবং কেন মেরেছিল? আমার ভাই টাকা পাইতো, টাকার জন্য বলছে আসো টাকাটা তোমাকে দিয়ে দিব। আমরা দুপুরবেলা ফোন করি খাওয়ার জন্য, তো ফোনে বলে আমি কুসুমউদ্দিনের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে ডাকছে। তারপরে ফোনে আমরা আবার কথা বলি যে 3টা 3:30 নাগাদ ফোন করি, ফোনে আর পাওয়া যায়নি। তারপরে 5:20 আমরা খবর পাই ওখান থেকে লোক মাফক যে এখানে একটা বডি পড়ে আছে ফোল্ডেন্টের পাশে। ভোর 5টা না, বিকাল 5টা দিয়ে পড়ে। আর 5টা পানিশালা এলাকাতে? না, পানিশালা না, তাহলে তোমার সুভাষগঞ্জ চাপদুয়ার এলাকা। বড় চাপদুয়ার। কি মানে কত টাকার লেনদেন কি ছিল, কি বিষয়টা ছিল? 85,000 টাকা লেনদেন ছিল। টাকা নিয়েছিল আপনার? কুসুমউদ্দিন নিয়েছিল, দেওয়ার কথা ছিল, ধার হিসেবে নিয়েছিল। আচ্ছা, তারপর ডাকে মানে টাকাটা ফেরত দিয়েছিল? তা দেয়নি, ফেরত টাকাটা ফেরত দেয়নি, এটাই রাগের কারণ। আজকে কি রায় হলো? আজকে ওর সাজা হয়ে গেল যাবজ্জীবন, যতদিন জীবন বাঁচে দেখবে। কতদিন পর সাজা হলো? কত বছর? তোমার 6 বছর পর সাজা হলো। 6 বছর পর আজকে আপনারা ন্যায় বিচার পেলেন। কি জজ সাহেব কি রায় দিলেন? জজ সাহেব রায় দিল যে যতদিন বেঁচে থাকবে ততদিন জেলেই থাকবে, যাবজ্জীবন। আজকে রায়দান হলো। আজকে আমাদের রায়গঞ্জ থানার কেস ছিল, মার্ডার কেস, যা রায়গঞ্জ পিএস কেস নম্বর ছিল 408/2021, ডেটেড 23/5/2021, আন্ডার সেকশন 302, 201 আইপিসি। ইনিশিয়ালি সেকশনে স্টার্ট হয়েছিল। দুজনের নামে এফআইআর করেছিলেন। এই কেসের কমপ্লেনেন্ট অর্থাৎ ডিসিস্টের ওয়াইফ সুরাতান নেশা, যার স্বামীর নাম ছিল রব্বানী আলী। ওনার বাড়ি হচ্ছে বাসুদেবপুর সুভাষগঞ্জ। উনি কমপ্লেন করে বলেছিলেন 23/5/2021 তারিখে ওনার স্বামী প্রতিদিনের মতো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে উনি রায়গঞ্জ শহরে কাজ করতে আসতেন এবং সেদিনও সকালবেলায় উনি 7টার সময় বাড়ি থেকে বেরোন। তারপরে উনি ভাত খেতে যাওয়ার কথা ছিল। দুপুর 1:51 ওনার ওয়াইফ সুরাতন নেশা তার হাজব্যান্ড রব্বানী আলীকে ফোন করেছিল। তখন উনি বলেছিলেন যে আমার একটু বাড়িতে ফিরতে দেরি হবে। পরবর্তীকালে আবার 3টে নাগাদ ফোন করেছিলেন, তখনও বলেছেন যে 3:30 নাগাদ, তখনও বলেছিলেন যে আমার বাড়িতে একটু ফিরতে দেরি হবে। পরে উনি বলেছিলেন যে আমি কুসুমউদ্দিনের সঙ্গে দেখা করতে যাবো, অর্থাৎ এই কেসের যে 21%, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার সে সময় ছিলেন, রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন, তো তার সঙ্গে দেখা করতে যাবো। কিন্তু সে আর বাড়িতে ফিরে আসেনি। 5:20 নাগাদ ওনার ওয়াইফ জানতে পারেন, সুরাতন নেশা জানতে পারেন যে তার হাজবেন্ডের রক্তাক্ত জখমগ্রস্ত অবস্থা মৃতদেহ ওই
NS-34 চাপদুয়ারের পাশে পড়ে আছে। তারপরে তিনি এফআইআর করেছিলেন 23/5/2021 তারিখে এফআইআর করেন এবং তদন্তে পুলিশ এই আসামি তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। এটা উনি করেছেন হচ্ছে 18/8/2021 তারিখে। এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর শাহ আলম মুর্তুজা এবং পরবর্তীকালে এই কেস চার্জশিট হয়ে যাওয়ার পর ওনারা একাধিকবার অনারেবল হাইকোর্টে গিয়েছিলেন জামিনের জন্য এবং তার আগেও গিয়েছেন, কিন্তু জামিন নাকচ হয়ে গেছে বারংবার। এই কেস কাস্টোডিয়াল ট্রায়াল হিসেবে চলতে থাকে। মোট 21 জন উইটনেসকে এক্সামিন করা হয়। 21 জন এক্সামিন হয়ে যাওয়ার পর তারপর আজকে মাননীয় বিচারক সুরজিৎ মণ্ডল মহাশয় ফার্স্ট কোর্ট উনি আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকাল। আজকে যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 বৎসরের জেল এই সাজা উনি ঘোষণা করলেন।